সামাজিক যোগাযোগ মাধ্যম এবং সরাসরি পরিচয়ের আড়ালে ছদ্মবেশে চলছে ভয়ঙ্কর প্রতারণা চক্র। বন্ধুত্বের সম্পর্ক থেকে প্রেম এবং তারপর সম্মানহানির ভয় দেখিয়ে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হয়েছে। এভাবে প্রতিনিয়ত বেড়ে চলছে প্রতারণার শিকার মানুষের সংখ্যা। সচেতনতার অভাব এবং আইনের আশ্রয় নিতে ভয় পাওয়ায় এই প্রতারণার চক্র দিনের পর দিন আরও সক্রিয় হয়ে উঠছে। গুরুদাসপুর উপজেলায় প্রতারণার এমন ভয়ঙ্কর চিত্র দীর্ঘদিন ধরে চলে আসছে। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব গড়ে তোলা, অসুস্থতার অজুহাতে নির্দিষ্ট স্থানে ডেকে আনা এবং তারপর গোপনে ভিডিও ধারণ করে সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়া এগুলো চক্রটির সাধারণ কৌশল। ভুক্তভোগীরা মূলত সরকারি চাকরিজীবী, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা। তারা সম্মানহানির ভয় থানায় অভিযোগ করে না। এক ভুক্তভোগী জানান কিভাবে এক তরুণীর সাথে প্রেমের সম্পর্কের সূত্রে তাকে একটি ফ্ল্যাটে ডেকে এনে মারধর ও নগ্ন ছবি ধারণ করে ২ লাখ টাকা আদায় করা হয়। আরেকজন ব্যবসায়ী জানান ৩ লাখ টাকা দিয়ে মুক্ত হলেও এখনও সেই ভিডিওর ভয়ে তাকে তাড়া করে বেড়ায়। পুলিশ সম্প্রতি চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করলেও পুরো চক্র এখনও সক্রিয়। এই প্রতারণার জালে জড়িয়ে পড়া মানুষের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, ভুক্তভোগীদের সাহস করে আইনের আশ্রয় নেওয়া উচিত। আজকের সমাজে এমন প্রতারণার ঘটনা এক ভয়াবহ সমস্যার রূপ নিয়েছে। সম্পর্ক গড়ার আড়ালে লুকিয়ে থাকা প্রতারকরা মানুষের আবেগকে ব্যবহার করে তাদের সর্বস্ব কাটছে। যারা সচেতন নয় বা সহজে বিশ্বাস করে তাদের জন্য এই ফাঁদ বড় বিপদ ডেকে আনতে পারে। অতীতে এমন প্রতারণার ঘটনা কম হলেও সম্প্রতি সময়ে প্রযুক্তির প্রসার ও সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার বৃদ্ধির ফলে এই ধরনের অপরাধ বেড়েই চলেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা সরাসরি সম্পর্কের সুযোগ নিয়ে চক্রগুলো সাধারণ মানুষের বিশ্বাস ভাঙছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রযুক্তির সঠিক ব্যবহার এবং সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত সচেতনতা প্রয়োজন। ভুক্তভোগীদেরও সাহস নিয়ে আইনের শরণাপন্ন হওয়া উচিত। সমাজে এই ধরনের অপরাধ ঠেকাতে প্রয়োজন সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং আইনের কার্যকর প্রয়োগ। ভালোবাসার আবেগের আড়ালে লুকিয়ে থাকা এমন চক্রের ফাঁদ থেকে বাঁচতে মানুষকে আরও সতর্ক হতে হবে। সচেতনতা এবং সাহসিকতাই পারে এই প্রতারণা ঠেকাতে। যারা ইতোমধ্যে এই চক্রের শিকার হয়েছেন তাদের উচিত আইন প্রয়োগকারী সংস্থার কাছে সঠিক তথ্য দেওয়া। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়।